অবশেষে দীর্ঘ 7 বছরের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসানের সময় হলো। দীর্ঘদিন যাবৎ আইনি ঝামেলায় ঝুলে রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ। মামলার নিষ্পত্তি হয়ে গেলেও এখনও রায়দান সম্পন্ন হয়নি। ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, মামলার রায়দান হলেই প্রয়োজনে 10 দিনের মধ্যেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। অবশেষে রায়দান হতে চলেছে আগামীকাল। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিগ ব্রেকিং, আগামীকাল উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলার রায়দান। রাজ্যে শিক্ষক নিয়োগে চলছে দীর্ঘ জটিলতা। নিয়োগ নিয়ে সামনে এসেছে একের পর এক অভিযোগ। আদালতে মামলাও হয়েছে একাধিক। এবার হয়তো সমস্ত জটিলতা কাটতে চলেছে। দীর্ঘ শুনানির পর চলতি মাসের 11 তারিখ অর্থাৎ আগামীকাল শুক্রবার উচ্চ প্রাথমিক মামলার রায় হবে কলকাতা হাইকোর্টে। ওই দিন উচ্চ প্রাথমিকের মামলাটি মেনশন করা হয়েছে। মামলাটি বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের বেঞ্চে 39 নম্বর কোর্টের 1 নম্বর সিরিয়ালে আছে। বেলা 2:30-এর পর রায়দান করা হবে। আগামীকাল দুপুর 2টার সময় আপার প্রাইমারি মামলার রায় হবে। তো এক্ষেত্রে আপনারা অফিসিয়াল নোটিশটি দেখতেই পাচ্ছেন, ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা। এখানে দেখতেই পাচ্ছেন টাইমটি দেওয়া রয়েছে 2টার সময় এবং ফ্রাইডে দ্য 11 ডিসেম্বর 2020। যে সিরিয়াল নাম্বার দেখতেই পাচ্ছেন 39, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস মৌসুমী ভট্টাচার্যের আওতায় কিন্তু রায়দান সম্পন্ন করা হবে। এরপরে বলা রয়েছে 2014 সালে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই অনুসারে 2015 সালে টেট পরীক্ষা নেওয়া হয়। পরের বছর প্রকাশিত হয়েছিল সেই পরীক্ষার ফল। অনেক বিতর্কের পরে 2019 সালে ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পন্ন করা হয়। পরে আদালতের নির্দেশে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়, কিন্তু সেখানে অনিয়মের একাধিক অভিযোগ ওঠে। হয় একাধিক মামলাগুলির শুনানি শেষ হয়ে গিয়েছে, বাকি শুধুমাত্র রায় ঘোষণার। টেট নিয়ে যদি স্থগিতাদেশ উঠে যায় তাহলে দ্রুত নিয়োগের কাজ সম্পূর্ণ করতে কোমর বেঁধে নামছে শিক্ষা দপ্তর। চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে এবার অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কারা কারা কাউন্সেলিংয়ে ডাক পেতে চলেছেন, স্থগিতাদেশ উঠে গেলেই অনলাইনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এসএসসি সূত্রে খবর, প্রস্তুতির চূড়ান্ত পর্বের কাজ চলছে। কোন কোন স্কুলে কী কী বিষয়ে শূন্যপদ রয়েছে সেই তালিকাও কিন্তু তৈরির কাজ চলছে। অনলাইনে তা দিয়ে দেওয়া হবে এবং সফল প্রার্থীদের তালিকার পাশাপাশি প্রকাশ করা হবে কারা কারা বিবেচিত হলেন। এই সংক্রান্ত সুপারিশ এসএসসির তরফে পাঠিয়ে দেওয়া হবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। পর্ষদ মারফত নিয়োগপত্র পাবেন সফল প্রার্থীরা। সেক্ষেত্রে খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, অবশেষে আপনাদের দীর্ঘ 7 বছরের বঞ্চনার অবসান কিন্তু ঘটতে চলেছে। আগামীকাল আপনাদের মামলার যে রায়দান তা কিন্তু হতে চলেছে এবং রায়দান হয়ে গেলেই কিন্তু আপনাদের নিয়োগ সম্পর্কে যে যাবতীয় কাজ রয়েছে তা কিন্তু যত দ্রুত সম্ভব তা কিন্তু করে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এবং এবার কিন্তু আপনাদের জন্য অনলাইন কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তাই আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই এটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে এই খবরটি জানিয়ে দেবেন এবং আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আগামীকালের আপডেট নিয়ে।